আসসালামু আলাইকুম। গুগল অ্যাডসের গত ক্লাসে আমরা দেখেছিলাম এয়ারনেস ক্যাম্পেইনের ইউটিউব ভিডিও প্রমোশনের ভিডিও ভিউজ ক্যাম্পেইনটা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব হচ্ছে ভিডিও রিচ। এখন ভিডিও ভিউজ আর রিচের মধ্যে পার্থক্য আছে। তো ভিডিও ভিউজটা আমরা গত ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে আমরা একটা ইউটিউব চ্যানেলে যখন ঢুকি বিভিন্ন ভিডিওর নিচে যে এরকম ভিউ দেখা যায় 1 মিলিয়ন, 3.1 মিলিয়ন, তারপর হচ্ছে নো ভিউজ, তারপরে এখানে আছে হচ্ছে 19 ভিউজ, এরকম এইগুলা হচ্ছে ভিউ। আর রিচ হচ্ছে কি, রিচ হচ্ছে একটা ভিডিও কতজনের ফিডে দেখাচ্ছে, মানে কতজনের ফিডে পৌঁছাইছে। হ্যাঁ, এখানে ভিউ কোনো কাউন্ট হবে না, ওইখানে হচ্ছে আমাদের ভিডিওটা কতজনের দেখলো, কতজনের কাছে পৌঁছেছে, মানে ইমপ্রেশন হয়েছে কতজনের কাছে, এটা হচ্ছে ভিডিও রিচ। তো আজকে গত ক্লাসে আমরা দেখেছি ভিডিও ভিউজ, আজকে দেখবো আমরা ভিডিও রিচ ক্যাম্পেইনটা। তো ভিডিও রিচে সিলেক্ট করার পরে গত ক্লাসে আমরা যখন এখানে ভিডিও ভিউতে সিলেক্ট করছি নিচে কোনো ক্যাম্পেইন ট্যাব আসে নাই। আর আজকে যখন আমরা এখান থেকে ভিডিও রিচে ক্লিক করছি এখানে আবার আসছে সিলেক্ট ওএস লাইক টু রিচ ইউর গোল, এখানে আলাদা একটা অপশান আসছে। এই অপশানের মধ্যে আমাদের কিছু কাজ আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে হচ্ছে ইফিসিয়েন্ট রিচ, তারপরে হচ্ছে নন স্কিপেবল রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি। তো এখান থেকে আমাদের সবচেয়ে মোস্ট ইউজ হচ্ছে ইফিসিয়েন্ট রিচ, যেটা এটা। আর এটা হচ্ছে নন স্কিপেবল রিচ, এটা হচ্ছে আমাদের যে অ্যাডটা ওইটা স্কিপ করা যাবে না। তো আমি প্রথমে এটা নিয়ে একটু কথা বলি। এখানে হচ্ছে ইফিসিয়েন্ট রিচের মধ্যে একটা অপশান আছে বাম্পার, তারপরে স্কিপেবল ইনস্ট্রিম, ইনফিড অ্যান্ড স্টোরি সেট। অ্যান্ড এখানে বাম্পার বলতে আমরা যেটা বুঝি, বাম্পার হচ্ছে ইউটিউব ভিডিওর মধ্যে, ইউটিউব অ্যাডসের মধ্যে কিছু ভিডিও আছে 6 সেকেন্ডের, যেগুলো 6 সেকেন্ড, মানে হচ্ছে আমাদের সাধারণত ইউটিউব ভিডিওতে যখন অ্যাডগুলো দেখি প্রত্যেকটা অ্যাড 5 সেকেন্ড পর স্কিপ হয় অটোমেটিক্যালি। যেমন আমরা এখানে দেখি একটা ভিডিও অন করি, ছোট একটা ভিডিও অন করে এটাতে দেখি এখন অ্যাড আসে কিনা। এই যে এখানে এটা এই যে 5 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড পরে এটা স্কিপ আসছে। তো এইরকম সেমভাবে এখানে যদি আমরা বাম্পার ভিডিও, মানে বাম্পার বলতে 6 সেকেন্ডের যদি কোনো ভিডিও আমরা দিই সেটা হচ্ছে বাম্পার ভিডিও বলে, সেগুলোকে বাম্পার অ্যাডস। তো 6 সেকেন্ড পর অটোমেটিক্যালি, মানে 6 সেকেন্ডের মধ্যে আমাদের সম্পূর্ণ ভিডিওটা শেষ, সেক্ষেত্রে এটা বাম্পার। আর স্কিপেবল ইনস্টিমেট হচ্ছে আপনার এটা 3 মিনিটের ভিডিও হতে পারে, এর বড় মানে 3 মিনিটের মধ্যে আমাদের যে কোনো ভিডিও হতে পারে। তো সেটা 5 সেকেন্ড পর অটোমেটিকলি স্কিপ দেখাবে, ইনফিডে স্টোরেজে সবগুলোতে স্কিপ দেখাবে। তো বাম্পার ভিডিও তাহলে আমরা বুঝছি। তো আমরা আজকে আর নন স্কিপেবল যেটা, এটা হচ্ছে মানে আমাদের এটা 15 সেকেন্ড পর্যন্ত নন স্কিপেবল হবে, মানে একটা ভিডিওতে যখন দেখাবে এটার জন্য মানে 15 সেকেন্ড পর্যন্ত এটা আমাদের সবাইকে দেখতে হবে, এটা আমরা কোনোভাবে স্কিপ করতে পারবো না। তো সেটা হচ্ছে নন স্কিপেবল রিচ। তো আমরা ইফিসিয়েন্ট রিচ দেখি, দুইটা সেমই, শুধুমাত্র এখান থেকে একটু টার্গেটিংটা আলাদা করতে হবে, বাজেট আলাদা করে দিতে হবে। তো এখান থেকে ইফিসিয়েন্ট রিচ এখানে সিলেক্ট করব, কন্টিনিউ থেকে স্টার্ট নিউ। অ্যান্ড এখানে আসার পরে আমাদের ক্যাম্পেইন নেম সেমভাবে আমরা যেভাবে দিতাম ওইভাবে আমরা ক্যাম্পেইন নেম দিব। তারপর এখান থেকে দেখেন আবার আগের মতো এখানে বাম্পার এবং স্কিপেবল, এখানে দুইটা টাইপ আছে। এখানে আমরা যদি সিলেক্ট করি এখানে দেখেন বাম্পার অ্যাডস আর 6 সেকেন্ড লং ক্যান নট বি স্কিপ, মানে বাম্পার অ্যাডটা হচ্ছে 6 সেকেন্ডের, এটা স্কিপ করা যাবে না। আর স্কিপেবল অ্যাডস যেগুলো, এগুলো হচ্ছে 7 সেকেন্ড লং, মানে 7 সেকেন্ড হতে পারে, এর উপরও হতে পারে। তো এখান থেকে 5 সেকেন্ড পরে এটা স্কিপ করা যাবে। তারপর বাম্পার এবং স্কিপেবল। আর ইনফিড, এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইনফিডে যে ভিডিওগুলো দেখায় এটা হচ্ছে দেখেন আর ইনফিডস আর অ্যাটলিস্ট 7 সেকেন্ড, হ্যাঁ, মানে হচ্ছে 7 সেকেন্ডের উপরে যেগুলা এগুলা আমাদের ইনফিডে শো করবে, আর বাম্পারগুলা ইনফিডে শো করবে না। আপনি দেখেন এখানে কি বলছে, 7 সেকেন্ড লং অ্যান্ড কনসিস্ট এ ভিডিও থামলেন অ্যান্ড সাম টেক্সট, মানে একটা থামলেন শো করবে আর হচ্ছে কিছু সাম টেক্সট শো করবে। তারপর শর্ট অ্যাডে আমরা কি দেখি, শর্ট অ্যাডে আসার পর দেখেন অ্যাটলিস্ট 6 সেকেন্ড লং এফেয়ার বিটুইন। এখানে দেখেন আমরা চাইলে বাম্পার ভিডিও যেগুলো এগুলো আমরা শো করাতে পারবো, এবং কি বাম্পার উপরে যেগুলো ওইগুলো আমরা শো করাতে পারবো। তো এখান থেকে আমরা চাইলে আলাদা আলাদাভাবে এগুলোকে বিভাজন করে অ্যাড রান করতে পারি। তো আমার সাজেস্ট হচ্ছে আপনারা তিনোটা দিয়েই অ্যাড রানটা করবেন। তার মানে হচ্ছে তাহলে ইনফিডে আমরা বাম্পারটা পাচ্ছি না,
ইন স্ট্রিম অ্যাডসে বাম্পার এবং স্কিপেবল দুইটাই আছে, আর শর্টেও বাম্পার এবং স্কিপেবল দুইটা ভিডিওই আমাদের আছে। তাহলে আমাদের এখানে আমরা চাইলে আলাদাভাবে সিলেক্ট করতে পারি, আর না হলে এভাবে থাকবে, সমস্যা নেই। তারপর এখান থেকে ভিডিও স্ট্র্যাটেজির ক্ষেত্রে এটা আমাদের সিলেক্ট করতে দিবে না এখনও। তারপর এখান থেকে ক্যাম্পেইন বাজেট অ্যান্ড ডেটের ক্ষেত্রে আমাদের আগের ক্লাসের মতো আমরা ডেইলি বাজেট দিই, অথবা আমরা ক্যাম্পেইন টোটাল বাজেটও এখান থেকে দিতে পারি। তো আমরা ক্যাম্পেইন টোটাল বাজেট $100 দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা ক্যাম্পেইনের দিয়ে দিব কতদিন আমরা বাজেট করব। তো এখান থেকে আমরা চাইলে 1 উইক, 2 উইক, 1 মান্থ আমরা দিতে পারি, অথবা আমরা নির্দিষ্ট তারিখ এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখানে 2 উইক যেটা সেটাই থাকুক। এখন 2 উইক হচ্ছে আমাদের $100 বাজেট। $100 বাজেটের মধ্যে আমাদের 15 দিনের জন্য পার ডে এত করে খরচ হবে, তারা এখানে একটা ক্যালকুলেট করে দিয়ে দিছে। তারপর এখান থেকে আসি, আমাদের লোকেশানটা যেভাবে আছে সেভাবে থাকুক, বা আমাদের ভিন্ন লোকেশন হলে আমরা ওইভাবে টার্গেটিং করব। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। আর রিলেটেড ভিডিও, এখন রিলেটেড ভিডিওটা আসলে ভিডিও রিচের ক্ষেত্রে আমাদের সেরকম একটা কার্যকর না, চাইলে আমরা দিতে পারি। কারণ হচ্ছে ভিডিও রিচ আমাদের টার্গেট থাকবে হচ্ছে মানুষের কাছে ভিডিওটা পৌঁছানো, মানে যত বেশি মানুষের কাছে ইমপ্রেশন দেওয়া। সেই ক্ষেত্রে এটা কেউ ভিডিওটা নাও দেখতে পারে, হয়তো উপরে আমার ইমেজটা দেখবে বা থাম্বনেইলটা দেখবে। এই তো সেক্ষেত্রে রিলেটেড ভিডিওটা আমরা চাইলে এখান থেকে দিতে পারি, না চাইলে না দিলেও কোনো সমস্যা নাই। তো আমরা ভিডিও ভিউসের ক্ষেত্রে রিলেটেড ভিডিও ভিউস যে ক্যাম্পেইনটা গত ক্লাসে আমাদের ছিল, ওইখানে আমাদের রিলেটেড ভিডিওটা বেশি কাজ করবে। তো এখান থেকে আমরা এটা না দিয়ে নেক্সটে যাই। তারপর এখান থেকে দেখেন ডিভাইস আছে, ডিভাইস থেকে আমরা আগের মতো ডিভাইস সিলেক্ট করতে পারি। ফ্রিকোয়েন্সি ক্যাপিং একটা অপশান আছে। ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা আমরা ফেসবুক মার্কেটিংয়ে করছি, সেটা হচ্ছে আমরা একজন মানুষকে কতবার ইমপ্রেশন দিতে পারি পার ডে, এই জিনিসটা এটা আমরা বুঝি আগে থেকেই। এখানে আবার হচ্ছে ফ্রিকোয়েন্সি ভিউ, ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে ক্যাপ ইমপ্রেশন। এটা হচ্ছে ভিউ হবে, আর এটা হচ্ছে আপনার ইমপ্রেশন হবে। তো এটা আমরা দিব না, এটা এইভাবেই থাকুক। তারপর এখান থেকে শিডিউল যা যা আছে সবগুলো আগের মতোই। আর এখান থেকে হচ্ছে ভিডিও এফিসিয়েন্ট রিচ, আমাদের অ্যাড গ্রুপের নামটা এভাবে থাকবে, বা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তারপর এখান থেকে অডিয়েন্সটা আমরা আগে যেভাবে টার্গেটিং করছি ওইভাবে অডিয়েন্স নেমটা এখানে দিব। অডিয়েন্স নেম দিয়ে এখান থেকে ডেমোগ্রাফিক যে টার্গেটিংটা আছে এটা করব। তারপর এখানে আসার পরে আমাদের কিওয়ার্ডগুলো সেমভাবে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল ওইখান থেকে আমরা কিওয়ার্ড নিয়ে আসবো, অথবা আমরা যদি ওই রকম কিওয়ার্ড আমাদের ইয়েতে না থাকে তাহলে আমরা ChatGPT থেকে আমরা কিওয়ার্ড নিতে পারি। আর প্লেসমেন্টে আসার পরে সেমভাবে আমাদের গত ক্লাসের মতো এখানে ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও আমরা এগুলো আলাদা আলাদাভাবে টার্গেটিং করতে পারি, অথবা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়ে দিতে পারি। তারপর এখান থেকে আবার আমরা আসি, এখান থেকে আসার পরে আমাদের মেইন ভিডিও যেটা ভিডিও থাম্বনেইলটা এখানে ভিডিও লিঙ্কটা আমরা এখানে দিব। এখানে আমাদের যে ভিডিওটা আছে 3 মিনিটের, এরকম একটা ভিডিও আমরা এখানে শো করব। তিন মিনিটের ভিডিও আছে একটা শুধু। আমরা আগের ক্যাম্পেইনের মতো আমরা এখানে 5টাই দিতে পারবো, কোনো সমস্যা নাই, 5টা ভিডিও দিতে পারবো। তারপর এখান থেকে ফাইনাল ইউআরএল, আমাদের যে চ্যানেল আছে চ্যানেলের ফাইনাল ইউআরএল দিয়ে দিই। সেমভাবে এখানে কল টু অ্যাকশান আমরা ওয়াচ নাও দিতে পারি। তারপর এখান থেকে হেডলাইনটা এখান থেকে কপি করে নিয়ে আসি। এই ভিডিওর হেডলাইনটা আমরা নিয়ে আসি কপি করে। শর্টকাট কি এর মাধ্যমে কিভাবে চেঞ্জ করে খুবই সহজে। হেডলাইনটা আমাদের একটু বড় হয়ে গেছে, এটা আমরা ছোট করে দিব। যেভাবে এখানে লং হেডলাইন, ডিসক্রিপশন যা যা দরকার আমরা দিব। আর এটা তো আমরা গত ক্লাসে বলছি, এখানে ব্যানারটা আমরা কোথা থেকে দেখতে পারবো, এখানে ক্লিক করলে আমাদের যে ব্যানার আছে এই যে এই ব্যানারটা, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের যে ব্যানার। চ্যানেলের মধ্যে আমরা যে কভার
ব্যানারটা দিয়ে রাখছি ওইটাই হচ্ছে এটা চাইলে আমরা আলাদাভাবে চেঞ্জ করতে পারি আপলোড দিয়ে। তারপর এখান থেকে আমাদের কাজ হচ্ছে সেট এ বিট ফর দিস অ্যাড গ্রুপ, মানে আমরা এই বিট সেট করব এই অ্যাড গ্রুপের জন্য। সেটা হচ্ছে বিটটা আমরা কত টাকা করে কাটবে আমাদের পার মানে ইমপ্রেশনের জন্য। তো সেক্ষেত্রে এখানে তারা বলছে টার্গেট সিপিএম বিট হচ্ছে কস্ট পার মাইল। এখন গুগল অ্যাডসের ভাষা হচ্ছে কস্ট পার 1000। তো মানে প্রতি 1000 হিসেবে সে আমাদের কাছ থেকে টাকা কেটে নিবে। তো প্রতি 1000 ইমপ্রেশনের পর সে আমাদের কাছ থেকে 90 সেন্ট নিবে। তো আমরা এখান থেকে এটা আমাদের যে বাজেট ছিল বাজেট অনুযায়ী সে আমাদেরকে একটা সেট করে দিছে 90 সেন্ট গুগল। তো আমরা এখান থেকে এটা অ্যাপ্লাই করে দেওয়ার পরে সে আমাকে দেখাচ্ছে আমাদের যে বাজেট দিছি আমরা বাজেট অনুযায়ী আমাদের কেমন ইমপ্রেশন হইতে পারে, তারপর আমাদের অ্যাভারেজ সিপিএম কত হতে পারে, টোটাল বাজেট স্পেন্ড কত হতে পারে, সবগুলো সে আমাদের এখান থেকে দেখাচ্ছে। মানে হচ্ছে আমরা যে $100 বাজেট দিছি $100 বাজেটের জন্য সে আমাদের এত থেকে এত পর্যন্ত ইমপ্রেশন দিবে আমাদেরকে। আর টার্গেট সিপিএমটা সে 90 সেন্ট বললেও অ্যাভারেজে আমাদের পড়বে 31 থেকে 76-এর মধ্যে থাকবে, এর নিচে নামবে না এবং উপরে উঠবে না। আর আমাদের বাজেটটা স্পেন্ড হবে 95 থেকে 100% বাজেট আমাদের স্পেন্ড হয়ে যাবে, মানে খরচ হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে আমাদের রিচ ক্যাম্পেইনের যেটা ইফিসিয়েন্ট টার্গেটিং ছিল ওইটা ইফিসিয়েন্টটা। এখন আমরা দেখব যে নন স্কিপেবল অ্যাড যেটা সেটা একই রকমই, তবে সামান্য কিছু ভিন্নতা আছে। তো সেটা আমরা একটু দেখি। সেই জন্য আমরা এখানে নতুন করে আবার ক্যান্সেল দিয়ে আবার ক্যাম্পেইনটা রান করি। ক্যাম্পেইন থেকে অ্যাওয়ারনেস থেকে ভিডিও, তারপর এখান থেকে ভিডিও রিচ হচ্ছে নন স্কিপেবল। আর নন স্কিপেবল অ্যাডটা হচ্ছে 15 সেকেন্ডের হইতে হবে, মানে 15 সেকেন্ড পর্যন্ত সে আমার এটা নন স্কিপ রাখতে পারবে, মানে 15 সেকেন্ড পর্যন্ত এটা মানুষকে বাধ্য করবে দেখাতে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব, স্টার্ট নাও থেকে আমাদের সেম আগের মতোই বাজেট $100 দিলাম, 2 উইক দিলাম। এখান থেকে আমাদের কত দিনের জন্য কত কাটবে আলাদা করে আছে, সব কিছুই একই রকম। তারপর এখান থেকে নিচে যাওয়ার পরে এখান থেকে কিওয়ার্ড দিব, টপিক দিব, প্লেসমেন্ট দিব, যাই দিব। তারপর এখান থেকে আমাদের ভিডিও, তো আমরা ভিডিওর লিঙ্কটা এখান থেকে নিয়ে আসি। এখানে আচ্ছা একটা বিষয় আছে, এখানে ভিডিওটা আবার আমরা বড় ভিডিও দিই, আমাদেরকে একটা মেসেজ দিবে। দেখেন সে বলতেছে যে দিস ভিডিও ইজ টু লং, চুজ ভিডিও দ্যাট 7 থেকে 15 সেকেন্ড। হ্যাঁ, 7 থেকে 15 সেকেন্ডের মধ্যে ভিডিও দিতে বলতেছে। তো আমরা দেখি যে আমাদের চ্যানেলে 7 থেকে 15 সেকেন্ডের ভিডিও পাই কি না। এখানে থাকতে পারে এই ভিডিওটা মেবি, হ্যাঁ এটা 7 থেকে 15 সেকেন্ডের মধ্যে। আমরা এটা ডিলিট করে দিয়ে এটা দিলাম। এই ভিডিওটা হচ্ছে আমাদের 7 সেকেন্ড 11 সেকেন্ড। তো 11 সেকেন্ডের মধ্যে এই 11 সেকেন্ডই সে নন স্কিপ রাখবে, মানে হচ্ছে এটা কেউ চাইলে স্কিপ করতে পারবে না। আর এখানে আমাদের চ্যানেলের ইউআরএল অথবা আমাদের ভিডিওর ইউআরএল দিয়ে দিব, এটা অটোমেটিকলি আসবে। তারপর এখান থেকে কল টু অ্যাকশানে ওয়াচ নাও, দেন নিচে আসবো। আর এখান থেকে বিডিংটা আমাদের এখন বেড়ে গেছে, আগে যেখানে ছিল আমাদের সেন্ট হিসেবে, এখন এখানে আমাদের $2.96 হিসেবে কাটবে সে, মানে এখন যে সে নন স্কিপেবল দেখাবে এই জন্য সে আমাদের কাছ থেকে টাকাটা বেশি কেটে নেবে। তো এই হচ্ছে আমাদের ভিডিও রিচের ক্লাস। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।